থাকি উত্তম। এই ফজিলত আমরা আল্লাহর হাবিবের কারণে উম্মতে মুহাম্মদের এত ফজিলত। ও ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দিছিলা, কইলা ও আল্লাহ আমারে নবী না বানায় যদি ও নবীর উম্মত বানাইতায়, ও আল্লাহ আমার একটা বার ও নবীর উম্মতর এই দাবিদার আমারে বানাইয়া দিও, আমার আশা কান্তা ঘুরাও। ও আল্লাহ তান দুয়ারে কবুল হসলা। ঈসা আলাইহিস সালাম একবার আইবা আপনারা যান। আল্লাহ আমরা এত বড় বরগুজিদা দিলা, বরগুজিদা বানাইলা, বড় বানাইলা আল্লাহর হাবিবের কারণে। কিন্তু আমরার স্থান, আমরার সম্মান, আমরার মান, আমরার সেই যে আমরা বুঝলাম না। যাই হোক, আমি কথা আসলাম আমরা যে ঈদগাহ আইছি, আমার মনোবলের আশা করি আর আমরা কেউর বাড়ি কেউর উপাস তুইয়া আইছি না। আমরা সারার গরো দানা পানি তুইয়া আইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহর মধ্যে যে সময় রওনা দিতা, হযরতে মা আয়েশারে কইলা, ও আয়েশা আমি ঈদগাহর মধ্যে যাইতাম, তোমার চেহারা বাজাইতে দেখা যায় তুমি বড় নারাজ, মুখা বেজার। তুমি আজকে ঈদের দিন আল্লাহ দাওয়াত করছেন, আল্লাহর সৃষ্টির কুল কায়নাত চেহারা বড় আনন্দ করে খুশি করে, ও আয়েশা তুমি কেন এত নারাজ? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কারণে নারাজ নাই, আমি ও কারণে আমার মনের মধ্যে দুঃখ লাগে, অন্তর ভাঙ্গি যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি ঈদগাহর মধ্যে যাইবা কি, কিন্তু ফকির মিসকিনদের সময় আমার ঘর রইব। আমি ফকিরের আছো কোনো কিছু দিবা কিছু সমান আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ ও কারণে আমার মনের মধ্যে বড় সৎমর। আল্লাহর হাবিবে কইলা, ও আয়েশা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর আজকে যে ঈদের দিন আল্লাহ যে আমার এক কামালতিন ফকির দরজার মধ্যে রাখছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া। ও নবীর উম্মত আমরা আল্লাহর হাবিবে যে সময় আল্লাহর কাছে শুকর গুজার করেন, এই দেখতে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিলেন। শুনিয়া হযরত উসমানে দৌড়াইয়া তান ঘরে গেছেন। তাই না আইসলা আল্লাহর হাবিবর লগে দেখা করে ঈদগাহ যাইতা, আল্লাহর হাবিবর লগে তাই দৌড়াইয়া তান ঘরে গিয়া তবে বল আপনারা কিছু থেকে মানুষ একটা রাইছে, আপনারা সামনের সহগুণটা পুরাউকে আগে কিছু দিয়ে জায়গা আছে, এর লাগে আপনারা কিসের বুয়ার টাকা মানুষ কিছু টাকা দেব ভাই। যাই হোক, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরের মধ্যে যান গিয়া উঠ বুঝাই করিয়া সামান আনি আল্লাহর হাবিবর ঘরের মধ্যে দিন। আল্লাহর হাবিব ঈদগাহ গেছেন গিয়ে চকুবাদি আল্লাহর হাবিবর নয়ন দিয়া, এই নুরানি নয়ন দিয়া চক্ষুত্তা গিয়া পবিত্র হানি বাহিরর আর আল্লাহর হাবিব ঈদগাহর মধ্যে যান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে সামান দিছেন আর মা এটা বাটা আরম্ভ করছেন। আরে মিসকিন ওগল করে আইতরা লাইন ধরে মাল লইয়া যাইতরা। আল্লাহর হাবিব ঈদগাহ নামাজ শেষ করিয়া ঘরের মধ্যে আওয়া পর্যন্ত মাল বিতরণ করতরা মা যায়। আল্লাহর হাবিবে ঘরের মধ্যে আইতে সময় দেখলাম তার বাড়ির থেকে হারা ধরিয়া ফকির মিসকিন ওগল বাহির হইয়া যাইতরা সামান লইয়া। আল্লাহর হাবিবে কইলা, আমি বুঝলাম না আমার ঘরে তো একটা হাজির হতো না, আমি রাখিয়া গেলাম। আইয়া যে সময় জানলা হযরত মা আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঈদগাহর মধ্যে গেছেন নি, কিন্তু হযরত উসমানে তাইনা নিয়ে সামান আমরা ঘরের মধ্যে দিত। এই সামান গুলা খালি বাচ্চা মানুষ নাই, তান নিযুক্ত করা তাইনি কেন, তাই তানে ফরমাট দিছেন। তাই এই সময় বাদশাহ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন জান আঙ্গুলের ইশারায় এই পৃথিবী আল্লাহ কোন অবস্থারে বদলি দিছেন। মাটির খাবারে যান, লাঠি রাখার কারণে মাটির খাবার বন্ধ হয়ে গেছে। সাগরে মানুষ নিয়ে গিয়া ও জায়গার টাইম চিঠি দেবার কারণে আল্লাহ এটাও বন্ধ করে দিল। ও পরিমাণ যাইন কেন কয়েক 100 কিলোমিটার দূর হই, ওখানে যুদ্ধর ময়দান, ওখানের জিম্মাদার যান সেনাপতি তানে অন্তকে ডাক দিলেন শুনাইতে পারছেন। এই সময় কোনো টেলিফোন ওয়্যারলেস নাই, ও তান মাত্র রিচার্জ করিয়া করে এটা আবিষ্কার হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চিঠি দেওয়ার বাদে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ কইলা যে আমি এমন এক বাদশার অধীনে কাম করি আর জানি তো ইনসাফি মানুষ আয় রে তাই বাদশাহ, কিন্তু আজকে তান গরো কোনো সামান নাই, সব খালি মানুষের এতেন বিতরণ করিয়া দিচ্ছেন, মাল বাটিয়া দিচ্ছেন, তেন যথা ইসরাফ কোনো জিনিস
সরকারি ফান্ডে খরচ করছেন না কথা শুক্রিয়া আদায় করিয়া কইলা এই ইনসাফি বাচ্চার অধীনে যখন আমি চাকরি করিয়ার আমিও তোরা ইনসাফ করিয়া আমার মাঝে থাকতাম আমি ওলা ইনসাফের উপরে অটল রইতাম তাই না সিটির মাঝে লেখিয়া আবার দিলাও যে তোমার হয়ে গেছে বলে আমি আপনি আমার একটা কথা যদি ওয়াদা দিতে পারেন তাইলে প্রতিশ্রুতি দিলেন আমি আপনার 1 মাসের অগ্রিম বেতন দিলাইম ওই তোমার দিল তাহলে আমার কাছে চিঠি লেখলা বিল মোর আপনি যদি হয় ওখানে কিনান আমার গ্যারান্টি দিতে পারেন স্বীকৃতি দিতে পারেন বলে আপনি একটা মাস আপনি আবো বাঁচিবা 1 মাস আপনি বাঁচবা যদি ওখানে স্বীকৃতি দিলেন তাইলে আমি আপনার 1 মাসের বেতন অগ্রিম দিলাইম ওদের তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা লেখা দেখার লগে লগে তাই খান্দিতে আরম্ভ করলা কান্দিলার কইলা আল্লাহ আমারে এমন এক ইনসাফি আপনি যে আমার জিম্মাদার বানাইয়া দিছেন আপনি বড় উপযুক্ত একজন মানুষ আমি পাইছি যাই আমার উপযুক্ত একটা কথা কইছেন দেখুন ও ওটা মানুষের তারাও তো ঈদ করিয়া গেছে আমরাও তো ঈদ করিয়া এর লাগিয়ে আমার একটা কথা আপনারা কাছে অনুরোধ রইব প্রথম অবস্থায় 2-3টা মাসলা হইলে রমজান শরীফর আপনারা সারা রোজা ধরিয়া আইছেন বিষয় নমাজর বা রোজার মাসলা 2-3টা হইলাই আপনারা যারা ফিতরা রইয়া গেছে ফিতরাটা আদায় করি লইবা নেমে আমরা ঈদগাহ আইতে সময় ফিতরাটা আদায় করি আইতাম যদি করে রই যায় এটা করে আদায় করি লইবা এটা রাখবা না আর যারা রমজানের রোজার মাঝে কোনো নোকসানি ত্রুটি হইয়া থাকে এটা ইমামগুলোর লগে যোগাযোগ করি আপনারা কোন হালতে আপনারা রোজার মধ্যে নোকসানি হয়েছে ফেররিলা হয়েছে বমি করছেন করিয়া বাদে রোজাগুলো ছাড়ি দিছেন করে জিজ্ঞাসা না মনে করছেন রোজা গেছে অটোমেটিক বমি হইলে রোজা যায় না ইচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা বেশি করলে যাই হোক এর লাগে আপনারা উপযুক্ত ইমামগুলো আত্রাবো আছেন তান লাগে যোগাযোগ করিয়া রোজার যার বেলা যে হয়েছে কিন্তু আপনারা সুধারণ করার চেষ্টা করবা এর লাগে আমি এদিকে আর যাইয়ার না কারণ সময় আকারে কম এদিকে মেঘলাও বাই হল একটা জিনিস আপনারা কাছে আমি আরো রাখতাম আপনারা এই ঈদগাহ থেকে যেতাম মুরব্বী হল গুজরিয়া গেছেন টাইম করে করে আটিছেন গতকালকে আমার আমি করে আনতারে আমার হইতরা দিলে কোন কজন মুরব্বীর নাম কইয়া আমার কইলা কি একদিন তারে যে সময় ঈদগাহ নামাজ হইব না মহিলা যে হইব তারে কইলা আমার মনে মনে ইয়াদ করিব আমরা মারা যাওয়ার বাদে আমরা সমান আর চিন্তা নাই মানুষ যে সময় মারা যাওয়ার বাদে তার নেকির দরজা বন্ধ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় আর কোনো যাওয়ার তার দরজা থাকে না 3টা রাস্তা থাকে এর লগের একটা হইলো একটা সদকায় দাঁড়িয়ে যায় জমিনে সইলা কোনো রাস্তা দিয়া যায় যেটা সবসময় জারি থাকবো মানুষের করবো এটার সব হয়ে যায় এর লাগে আপনারা যারা শরীক হইছেন যারা এখান করিয়া গেছেন আর যারা এখন পর্যন্ত এখানে আপনারা কাম কতরা আল্লাহ আপনারা এই নেকির কামরে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আর একটা আমলের কথা আপনারা কইয়া দিয়ার রোজা গেছে গিয়ে রোজার পরে শাওয়ালের যে মাস আপনারা কত খুতবাত হইতা গেছে শাওয়ালের 6টা রোজা নফল 6টা রোজা যদি আপনারা ধরতে পারেন তাইলে সারা বছর রোজা ধরার এই সব আল্লাহ আপনারা মনোবাদ দিবা এত ফজিলত কেউ লাগো ধরলে পারবা দেখতে পারবা হযরত সুফিয়ান সুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যাইন বহুত বড় ফকিহ মুহাদ্দিস আসলা যাইন তাই মক্কা শরীফ 3 বছর রইছেন এবার বাদে ওখানে 3 বছরের মাঝে তাই কইতরা যে একজন বুজুর্গ ওখানে ডেইলি দুপুরের সময় জোরের সময় আইতা মসজিদ মক্কা শরীফে বৈতুল্লাহ শরীফ তওয়াফ করতা আর তান লগে দেখা হইতো তান লগে ওটা করে করে তান লগে ঘুরিছে হয়ে গেল গিয়া আর তাই নলা একদিন আইয়া তানে ওয়াদা করাইলা কইলা যে আপনি আমি যদি মারা যাই তাইলে আপনি আমারে কেতলকিন দিবা আর আমার কুশল কাফনিটা আপনি করিয়া আমার জানাজা করিয়া মাটি খান দিয়ে আমার একলা ছাড়িয়া আইবা না আমার কবরের দ্বার খান আপনি তো বইয়া তলকিন খান করবা হযরত সুফিয়ান সুরি রহমাতুল্লাহ আলাইহি তাই কইতরা যে সময় আল্লাহর এই বান্দা বুজুর্গ মারা যাইতা মারা যাওয়ার আগ কেন তানে খুঁজাইছেন তাই খুঁজানির বাদে তাই তান ঘরে গেছেন গিয়া তান লগে দেখা করছেন তাই তান ওয়াদা পূরণ করছেন তানে কলমার তলকিন দিছেন এরপরে তান উপাদ হয়ে গেছে আল্লাহর এই বান্দার এর বাদে তানে গোসল কাপড় সব তাই ব্যবস্থা করিয়া তানে যে সময় নিয়ে দফন করছেন দফন করিয়া হযরত সুফিয়ান সুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নাম হইতে সাধারণ মনে করতে পারে না রে হায় আল্লাহ যে কি জ্ঞান তানে দিছবার কি পরিমাণ কেরামতি বুজুর্গি আল্লাহ দান করলো হযরত সুফিয়ান সুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর এই বুজুর্গে আরে এই বুজুর্গর যে সময় তাই তানে নিয়ে দফন করিয়া তলকিনের মধ্যে বইছেন ওর লগে লগে তাই কইতরা
আমি রাইত আছিল এই রাইত আমি তান ধারো তখতাম চাইছি খবরের ভারো আমার যেহেতু তাই ভাইদা করাইছো আমি যে সময় আধা ঘুমর আধা হজাজ ওই সময় আমি তান খবরের ভারো বাদ দেখলাম লগে লগে আমার গেছে গাইবি আওয়াজ হইছে গাইবি আওয়াজ হইছে কইছেন বিলে ও সুফিয়ান তুমি আমার এই বন্দারে তুমি তলকিন দেওয়া লাগতো নাই কানে তুমি ভোট দেওয়া লাগতো নাই আমার বন্দারে আমি নাজাত করে দিলাইছি তান সব আমি মাফ করে দিলাইছি একমাত্র একটা আমলের কারণে আমার এই বন্দায় রমজান শরীফ রোজা ধরিয়ার এর বাদে সওয়ালের মাঝে 1100টা রোজা আমার এই বন্দায় ধরতো হযরত সুফিয়ান সুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে হইছেন আল্লাহর কাছে আল্লাহ যদি সে আমার এই তাকত থাকে তাইলে আমি এই রোজা ধর্ম আমি কাটতাম না তেল লাগিয়া এটা হইল পারলে আপনারা ধরবা যাই হোক একটা কথা এই ঈদগাহ আমরা যেহেতু আইছি গত বছরই আমরা কিছু লেখা বইটা মনে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মুবারক মওজুদ হাজিরিন গত বছর ঈদুল আজহার দিন আমরা একটা সিদ্ধান্ত লওয়া হয়েছিল আমরা ওখানে মধ্যে 300 কিবা তো 400 বার একটা ইয়ে লইলাম আমরা 400 আমরা ইনশাআল্লাহ আপলোড করব যাই আল্লাহ রাব্বুল আলামিনের মহান শুকরিয়া যে